নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে একটা আপডেট বলবো। অর্ডার একটা পেশ হয়েছে, এমনটি আপডেট উঠে আসছে। পে প্রোটেকশন অর্ডার একটা উঠে আসছে। 65 বছরের চাকরির সুনিশ্চয়তা, ট্রান্সফার গাইডলাইন, মেডিকেল লিভ একটা আছে। কোন চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে যে কথা বলবো, বার্তা কে দিয়েছে, সমস্ত কিছু বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, ভোটের আগে ডব্লিউবি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিরাট খবর। আচ্ছা, সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নয়, কিছু কোন চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বলা হয়েছে সেটা কিন্তু বলে দেবো ভিডিওতে। আচ্ছা, ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটা বড় ঘোষণার কথা বলা হয়েছে। পে প্রোটেকশন অর্ডার, বেতন সুরক্ষা সংক্রান্ত। আচ্ছা, কি বলা হয়েছে? পে প্রোটেকশন অর্ডার, বেতন সুরক্ষা সংক্রান্ত সরাসরি আদেশের কথা উল্লেখ আছে। অর্ডার একটা পেশ হয়েছে, অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে সরকারি অনুমোদন একটা মিলেছে। ঠিক আছে। আচ্ছা, মেডিকেল লিভ, কর্মীদের জন্য চিকিৎসা সংক্রান্ত ছুটির সুবিধার কথা বলা হয়েছে। ট্রান্সফার গাইডলাইন, বদলি সংক্রান্ত নতুন নিয়ম বা নির্দেশিকা। 65 বছরের সুনিশ্চিত চাকরি, 60 বা 65 বছর বয়স পর্যন্ত কাজের মেয়াদের বা অবসরের নিশ্চয়তা সংক্রান্ত তথ্য একটা আপডেট উঠে আসছে। আচ্ছা, সাম্প্রতিক তথ্য অনুযায়ী জাতীয় নগর স্বাস্থ্য মিশন অর্থাৎ বা NUHM এর আওতায় কর্মরত কর্মীদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দাবি বার্তার আপডেট এসছে। ঠিক আছে। প্রতাপ নায়কের সাম্প্রতিক বার্তার মূল পয়েন্টগুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব। বেতন সুরক্ষা নিয়ে এক বার্তা দিয়েছে। প্রতাপ নায়ক জানিয়েছেন যে চুক্তিভিত্তিক কর্মীদের জন্যই শীঘ্রই পে প্রোটেকশন বা বেতন সুরক্ষা সংক্রান্ত নতুন সরকারি আদেশ আসতে পারে। এর ফলে কর্মীদের বেতনের কাঠামো আরও সুরক্ষিত হবে। আচ্ছা, স্থায়ীকরণের দাবি, সুপ্রিম কোর্ট সাম্প্রতিক কিছু রায়ের পরিপ্রেক্ষিতে প্রতাপ নায়ক ও অন্যান্য কর্মী সংগঠনগুলো দীর্ঘদিনের কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের দাবি জোরালো করেছেন। বোনাস বৃদ্ধি, 2026 সালের আপডেট অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অ্যাডহক বোনাসের পরিমাণ বাড়িয়ে 7,400 টাকা করা নিয়ে ইতিবাচক আলোচনার কথা শোনা যাচ্ছে। অবসরকালীন সুবিধা, 60 বা 65 বছর বয়সে অবসরের পর এককালীন 5 লক্ষ টাকা বা পাওয়ার যে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছিলেন তা কার্যকর করার বিষয়ে তিনি কর্মীদের আশ্বস্ত করেছেন। এছাড়া NUHM কর্মীদের জন্য বিশেষ তথ্য দিয়েছেন। ছুটির সুবিধা, NUHM মহিলা কর্মীদের জন্য 180 দিনের মাতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য কর্মীদের জন্য বার্ষিক নির্ধারিত মেডিকেল লিভ বা চিকিৎসা সংক্রান্ত ছুটির সুবিধা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে। বদলির নির্দেশিকা, মিউনিসিপ্যাল কর্পোরেশন বা নির্দিষ্ট এলাকার মধ্যে কর্মীদের বদলি সংক্রান্ত একটা স্বচ্ছ গাইডলাইন তৈরির দাবি জানানো হয়েছে। ঠিক আছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।